প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি কতটুক, এর উপরে সামান্য নিজের একটা মতামত দিই। সংযুক্ত আরব আমিরাতের যে ভলান্টিয়ার গ্রুপ আছে, আমি তাদের একজন, এদেশে রেজিস্ট্রেশন করা একজন ভলান্টিয়ার। প্রায় 250 ঘন্টার মতো এই পর্যন্ত আমি গত 2-3 বছরে যখনই আমি সময় পাইছি স্বেচ্ছায় শ্রম দিতেছি। এটা এদেশে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মধ্যে আমি রেজিস্ট্রেশন করা। কখনো কোনো ইভেন্টস আসলে, কোথাও কোনো স্বেচ্ছাশ্রমের প্রয়োজন হলে ওরা ওখানে মেসেজ আসে, আমি যদি ওই সময় ফ্রি থাকি আমি অ্যাটেন্ড করতে পারি। আর ওখানে আমি 4 ঘন্টা 6 ঘন্টা যতটা সময় স্বেচ্ছায় শ্রম দিলাম, ওই সময়টা আমার অ্যাপসে অ্যাড হয়। আর এতে করি আমার একটা সুবিধা হলো, যদি 500 ঘন্টা পার হয়, যদি কখনো আমি গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমার এই 500 ঘন্টা এই দেশে আমি ভলান্টিয়ার করছি, এটা একটা কনসিডার করা হবে। এখন আসি মেইন পয়েন্টে। বাংলাদেশের বন্যায় এই রিসেন্টলি বেশি হচ্ছে, অনেকেই অনেকভাবে সহযোগিতা করতেছে, ভালো কথা, কিন্তু যে সহযোগিতা করতে যাচ্ছে সে কতটা ট্রেন। মনে করেন একটা ফানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য আপনি নৌকা নিয়ে গেলেন, যাওয়ার পথে আপনার নৌকাটা বৃষ্টির কারণে হোক, তুফানের কারণে হোক, কোনো কারণে ডুবে গেছে। এখন আপনি যদি সাঁতার না জানেন, এখন তো আপনার জীবন নিয়ে বিপদে থাকবেন আপনি। ট্রেন মানুষ একজন 10 জনের কাজ করতে পারে। মনে করেন কোথাও আগুন লাগছে, ফায়ার ফাইটার আসতে সময় লাগে। বাংলাদেশে ফায়ার সার্ভিসগুলা থানাওয়ারি, একটা গ্রামে যদি রাস্তাঘাটও ঠিক থাকে না, অনেক সময় এক জায়গায় আগুন লাগছে, ওখানে আপনি মানুষ ফায়ার সার্ভিসে কল দিলে ওরা যেতে যেতে 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট সময় হয়তো লাগতে পারে। অথচ ওই গ্রামের যদি 2-1টা ছেলে ট্রেন করা থাকে, বেসিক ধারণা থাকে ফায়ার ফাইট কীভাবে করতে হয়, তাহলে 5 জন মানুষের থেকে এই 2 জন মানুষে বেশি কাজ করতে পারবে। এখন আমরা যদি সমগ্র বাংলাদেশে 64টি জেলার মধ্যে 100 জন করে ভলান্টিয়ার তৈরি করতে পারি, যারা ট্রেন দক্ষ হবে, যেই কোথাও যে কোনো ধরনের ডিজাস্টার হোক, ন্যাচারাল ডিজাস্টার হোক, কোনো ধরনের সমস্যা হোক, এরা সরাসরি কাজ করতে পারবে, এরা আর্মির মতো হবে। এতে সুবিধা হবে কি, এদের সহযোগিতা করার জন্য প্রবাসীদের লিঙ্ক থাকবে তাদের সাথে। অর্থনৈতিক সাপোর্ট যেটা দরকার হয়তো প্রবাসীরা করবে, নিশ্চিত করে, এখনও করে। এখনও বাংলাদেশে যতগুলা প্রাকৃতিক বিপর্যয় হয়, সবচেয়ে বেশি সহযোগিতা প্রবাসীরা করে। কারণ একটা প্রবাসীর পক্ষে 500 টাকা 1000 টাকা দেয়া এটা খুব একটা কঠিন হয় না। আমরা 1.5 কোটি প্রবাসী বাইরে আছি। এখন আমরা যদি প্রত্যেকটা জেলাওয়ারি একটা স্বেচ্ছাসেবক টিম তৈরি করতে পারি, ভলান্টিয়ার তৈরি করতে পারি কোনো একটা গ্রুপের মাধ্যমে, এতে করে কি হবে, হয়তো 10 জনের একটা টিম আমরা করলাম, আমাদের 100 জন, মোটামুটি আমাদের প্রত্যেকটা জেলার মধ্যে 100 জন ভলান্টিয়ার থাকলো, 10 জন করে আমরা গ্রুপ করে দিলাম। এই 10 জন হলো ফায়ার ফাইটার, এরা ফায়ার ফাইটার ট্রেন করবে। প্রয়োজনে বাংলাদেশ সিভিল ডিফেন্সের সাথে কথা বলে এদেরকে ট্রেন করানোর জন্য, বেসিক ধারণার জন্য 10 জন থাকলো মেডিকেল টিমের, এরা মেডিকেলের উপরে ট্রেন করা। মনে করেন করোনার মতো এরকম ভয়াবহ কোনো বিপর্যয় আসলো, ডিজাস্টার আসলো, মহামারী কিছু হচ্ছে, এদের কাছে বেসিক লাইফ সাপোর্ট নলেজ থাকবে, এরা ফার্স্ট এইড দিতে পারবে, যেই কোনো ধরনের প্রাইমারি ট্রিটমেন্ট, প্রাইমারি একটা সহযোগিতা করার মতো অ্যাবিলিটি তাদের কাছে থাকবে। 10 জন মানুষ 20 জন মানুষ থাকবে ট্রেন করা, যারা বন্যা মোকাবেলা করছে বা বন্যার্থদের সহযোগিতা করার জন্য এক্সপার্ট থাকবে। এইরকম প্রতি বাংলাদেশের 64টি জেলার মধ্যে যদি 100 জন করে এক একটা জেলায় আমরা যদি টিম তৈরি করতে পারি, তাহলে 6400 মানুষের একটা টিম সারা বাংলাদেশে আমাদের থাকবে। যেই কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় যদি বাংলাদেশে কোথাও হয়, ওই এরিয়ার মানুষ, ওই থানার মানুষ, ওই জেলার মানুষে ওখানে সবার আগে কাজ করতে পারবে। আরও একটা জিনিস, এখন আমরা বন্যার্থদের শুকনা খাবার দিচ্ছি, হয়তো দেখা যাচ্ছে শুকনা খাবার সে বানায় খাওয়ার মতো অবস্থাও নেই, চাউল দিচ্ছেন আপনি, চাউল পাকাইতে পারতেছে না। কিন্তু আপনি যদি এরকম টিম আপনার কাছে যদি থাকে, ওই টিম হয়তো ওরা ভ্রাম্যমান কিচেন নিয়ে যাবে, ওখানে যেখানে সমস্যা ওখানে থেকে খানা পাক করে ওদের পৌঁছাই দিবে, একদম ওরা ঘরে বসেই খাবারটা পেয়ে যাবে। মেন কথা হলো, আমার যদি প্রপার ম্যানেজমেন্ট করতে পারি, একটা যদি টিম আমরা দাঁড় করাইতে পারি, পুরো বাংলাদেশের মানুষ সুফল পাবে। আমি মনে করি আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে আমি আমার ফেনী জেলার, আমার বন্ধু বান্ধব অনেকেই আছে, অনেক দেশেই আছে, আমি কথা বলবো তাদের সাথে যে একটা ভলান্টিয়ার টিম তৈরি করার প্রয়োজন। আর এটা এই জন্য লাগবে, আপনি যদি একটু রিপোর্টগুলো পড়েন, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি হুমকিতে আছে। জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশ অনেক বড় হুমকির দিকে যাচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন গত কয়েক বছরে বন্যার মাত্রা বাংলাদেশে বেড়ে গেছে। এর কারণ কি? সামথিং ইজ রং। ওয়েদারের মধ্যে পরিবর্তন হচ্ছে, এটা আমরা ফিল করতেছি, অথচ আমরা সিরিয়াসলি নিচ্ছি না। এখন আমরা যদি সবাই বসে থাকি যে গভর্নমেন্ট সব কিছু করবে, আমাদের অনেক বেশি
সমস্যাওয়ালা দেশ, মানুষ বেশি, জনসংখ্যা বেশি। এখানে আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা দেশে বেকার মানুষ আছে, আমরা চাইলে নিজেরাও অনেক কিছু দেশের জন্য করতে পারি। একটু সদিচ্ছা, নিজের ব্রেন, দক্ষতা, এই 3টা জিনিস যদি একসাথে করতে পারি না, আমরা নিজেরাও আর্মির মতো কাজ করতে পারবো, ডিসিপ্লিন টিম হবে। তো আমি আমার সকল বন্ধু বান্ধবদের এই অনুরোধ করবো, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনি একটু বিবেচনা করবেন। বিদেশ থেকে দেখলে আপনি যদি চান, আপনি আপনার এলাকাতে, আপনি যেই জেলারই মানুষ হন, আপনি আপনার এলাকাতে আপনি একটা প্রতিনিধি হয়ে গেলেন, নিজে প্রতিনিধিও আপনার ওখানে একটা ভলান্টিয়ার টিম করার জন্য আলাপ আলোচনা শুরু করেন যে আমরা 100 জন আমরা অ্যাপস করে দিতে পারি। একটা যদি অ্যাপস পুরো বাংলাদেশে করতে পারি, মনে করেন বিডি ভলান্টিয়ার্স, একটা এক্সাম্পল বললাম যে বিডি ভলান্টিয়ার্স আমরা একটা অ্যাপস করলাম, যে কোনো মানুষ, প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষ এখানে মেম্বার হতে পারবে। পরে তার সাথে কথা বলে তার আগ্রহ বা তার সামর্থ্য দেখে তাকে কোন ডিপার্টমেন্টে ট্রেন আপ করা যায়। সে হয়তো ফায়ার ফাইটার হতে পারে, সে হয়তো বন্যা ভালো সুইমার, সাঁতার কাটতে পারে, তাকে ওই ধরনের যে বন্যার্ত এলাকায় তাকে ব্যবহার করা যাবে। একটা মানুষ ভালো পাক করতে পারে, কারণ এদের ভিতরে কুকও লাগতে পারে। একটা মানুষ ভালো মেডিকেল নলেজ আছে তার কাছে, তাকে মেডিকেল ক্ষেত্রে ইউজ করা যাবে। একটা কমপ্লিট সেট আপ যদি আমরা দাঁড় করাইতে পারি, বাংলাদেশের জন্য অনেক বড় মাইল ফলক হবে এটা। আমার বন্ধু বান্ধব আপনারা যারা আছেন, আমার ফ্রেন্ড যারা, ফলোয়ার যারা, আমি সবাইকে অনুরোধ করব আমার এই প্রস্তাবটা একটু বিবেচনায় নেবেন। এটা যদি আমরা সফল করতে পারি, আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক বড় সাপোর্ট হবে, অনেক বড় সাপোর্ট।